যে উনি গোপালের কাছে কথা দিয়েছেন, আমি গোপালকে বলেছি যদি কখনো কোনো অসুবিধা হয় তো সাক্ষী হিসাবে তুমি যাবে তো। তখন ওর ছেলে বলছে ঠিক আছে, ওই গোপাল যদি এসে এখানে সাক্ষী দেয়, আমাদের গ্রামে এসে যদি সাক্ষী দেয়, তাহলে আমি আমার বোনের সঙ্গে এর বিবাহ করব। তখন রাজা বললো, মানে গ্রামের মোড়ল বললো ঠিক আছে, যখন এরা এটা রাজি যে তুমি কি পারবে যে গোপালকে এখানে নিয়ে এসে সাক্ষী দিতে। তখন মানে ব্রাহ্মণের মধ্যে এত বিশ্বাস ছিল, উনি এত মানে ভক্তি ছিল, তখন বলছে হ্যাঁ আমি গোপালকে নিয়ে আসতে পারবো এখানে সাক্ষী দিতে। তো তখন উনি আবার মানে গেলেন এবং সেই গোপালকে বলছেন যে তোমাকে আমার সঙ্গে সাক্ষী দিতে দিতে হবে। তখন সেই গোপাল বলছে যে ভগবান কোনদিন দেখেছো হেঁটে হেঁটে গিয়ে তোমার ওই সাক্ষী দিতে যাবে? তো তখন গোপাল বলছে আমি তো কোনোদিন শুনি যে ভগবান কথা বলে। গোপাল বলছে তুমি যখন কথা বলতে পারছো তাহলে তুমি হেঁটে হেঁটে যেতেও পারবে। তখন গোপাল বলে ঠিক আছে আমি যাবো তোমার কিছু পিছনে থাকবে। তুমি গোপাল ব্রাহ্মণকে একটা ছোট শর্ত দেয়, আমি তোমার পিছন পিছন যাবো, তো যেতে যেতে কখনোই তুমি কখনো পিছনে তাকাবে না। তো তখন ব্রাহ্মণ বলছে তুমি যখন পিছনে যান তুমি বুঝবো কি করে? তখন বলছে আমার যে পায়ে চরণে যে নুপুর আছে এই নুপুরের ধ্বনি তুমি শুনতে পাবে। তো ঠিকই মানে খুব আনন্দ। তো ওই গোপাল কীর্তন করতে করতে যাচ্ছে আর তার পিছন পিছন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র হেঁটে হেঁটে আসছে। তো তার গ্রামের কিছুক্ষণ মানে গ্রামে ঢোকার ঠিক আগে, হ্যাঁ, গোপাল দেখি ব্রাহ্মণ দেখছে আর আমি তো ওই নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি না। তো তখন নুপুরের ধ্বনি যখন শুনতে না পাচ্ছি চিন্তা করছে আমি কি পিছনে তাকাবো, গোপাল আসছে তো, মনে একটা সন্দেহ, কিন্তু গোপাল মধ্যে বিশ্বাস ছিল তবু মনে একটা সন্দেহ, গোপাল কি রয়ে গেল কোথাও, আমি কি মনের আনন্দে চলে আসছি। তো ওই দেখবো কি দেখবো না দুষ্ট করতে করতে তো পিছনে তাকিয়ে দেখছে গোপাল তখন চুপ করে দাঁড়িয়ে পড়েছে। তো